আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের মোবাইলে সিম আসে না বা সাপোর্ট করে না, নো সিম সার্ভিস দেখায় বা সার্ভিস প্রবলেম দেখায়, কখনো কখনো কিছুই দেখায় না, মোবাইলে কল যায় না, আসে না। তো কিভাবে আপনার মোবাইলে এই সমস্যাটি হলে সমাধান করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোবাইলে সিম সাপোর্ট করে না, নো সার্ভিস দেখায় বা সিম আসে না, এই প্রবলেম সলভ করার জন্য আজকে আপনাদের তিনটি সেটিংস দেখাবো। যে সেটিংস তিনটি যদি আপনার এই সমস্যা হয় অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। এর জন্য প্রথম যে সেটিংস দেখাবো তার জন্য আপনার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করতে হবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আপনাকে একটা অপশান আপনাকে খুঁজে নিতে হবে। এটা আপনার বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে। সেটি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড সিম সার্ভিস। যেমন আমার রেডমি শাওমি ফোনে আমি এই সেটিংসটি দেখাচ্ছি। রেডমি শাওমি ফোনে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে এই অপশানটি আছে, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে আপনার মোবাইলের যে দুটো সিম আছে সেই দুটো সিম দেখাবে। সেই দুটো সিম আপনাকে অন করে দিতে হবে। এর জন্য প্রথম সিমের উপরে আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দিলে দেখুন আমার টার্ন অন সিম ওয়ান, সিম ওয়ান আমার টার্ন অন করা আছে। আপনার ক্ষেত্রে এরকম বন্ধ থাকতে পারে, তো আপনি এটা অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। এরপর দ্বিতীয় যে সিম আছে তার উপরে টাচ করে সেটাও একইভাবে অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। এরপর দ্বিতীয় যে সেটিংস দেখাবো এর জন্য আপনাকে আপনার মোবাইলের উপর দিক থেকে নোটিফিকেশন প্যানেলটা টান দিতে হবে। টান দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে এরোপ্লেন মোড নামে একটি অপশান পাবেন। সেই এরোপ্লেন মোড এই অপশানের উপরে আপনাকে এরকম টাচ করে দিতে হবে। টাচ করে দিয়ে কিছুক্ষণ অন রাখতে হবে, কয়েক সেকেন্ড। অন রাখার পরে এই এরোপ্লেন মোডটা আবার যদি অফ করে দেন তাহলে আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয় যে সিম কার্ড সাপোর্ট করে না বা সিম কার্ড আসে না, নো সার্ভিস দেখায় বা নো ইন্টারনেট দেখায়, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যদি আপনার মোবাইলের এই সমস্যাটি থেকে যায় তাহলে আপনাকে আরেকটি সেটিংস করতে হবে। এই সেটিংস করলে অবশ্যই আপনার মোবাইলে এই সমস্যার সমাধান হবে। এর জন্য তৃতীয় যে সেটিংস দেখাবো তার জন্য আপনার আবার সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করে সবার উপরে আপনি সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সের উপরে আপনি ফ্যাক্টরি রিসেট ফ্যাক্টরি লিখে সার্চ করে দিলে এই অপশানটি চলে আসবে। দেখুন আমার মোবাইলে চলে এসেছে। অথবা আপনার মোবাইলে অ্যাবাউট ফোন নামে একটি অপশান পাবেন। এই অ্যাবাউট ফোন অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দিয়ে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে রিসেট ফ্যাক্টরি বা ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশান পাবেন। এই অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে। নিচের দিকে আসলে দেখবেন ইরেজ অল ডাটা নামে একটি অপশান পাবেন, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে দুটো অপশান এসেছে, ফ্যাক্টরি রিসেট, ব্যাকআপ। এই ফ্যাক্টরি রিসেটের উপরে যদি আপনি টাচ করে দেন তাহলে আপনার মোবাইলের সমস্ত নেটওয়ার্ক চলে যাবে, সমস্ত তথ্য মুছে যাবে এবং আপনার মোবাইলটি নতুনের মতো হবে এবং আপনার মোবাইলের এই সমস্যার সমাধান হবে। এরপরও যদি আপনার মোবাইলে সমস্যার সমাধান না হয়, যে সিম সাপোর্ট করে না বা নো সার্ভিস দেখায়, তাহলে আপনার সিম কার্ড দুটো খুলবেন, খুলে একটু মুছে আবার সেট করে দিবেন। প্রয়োজন বোধে আপনার মোবাইলটি রিস্টার্ট দিয়ে নেবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।